ক্যাফেতে গিয়েই প্রথমে অর্ডার করে নিলাম একটা কোল্ড কফি আর একটা লার্জ সাইজের পিৎজা। এই দুটো জিনিস আমাদের প্রতিদিনের অর্ডারে থাকবেই। পিৎজাটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতে ততটাই সুন্দর ছিল, আর চিজ দিয়ে পুরো ভর্তি ছিল। মোটো কোনো কিছু খায় না, শুধু পিৎজা আর কোল্ড কফি খায়। ও গরম জিনিস সাথে সাথে মুখের ভিতর ঢুকায়, ওর মনে হয় গরম টরম কিছুই লাগে না। আর আমি এখানে ক্যামেরা ধরছিলাম বলে তাই লজ্জা পেয়ে কিউট একটা স্মাইল দিল। আর আমাকে এখানে দেখাচ্ছিল আজকে নাকি একটু চিকেনই দেয়নি, একটু একটু করে চিকেন দিয়েছিল। আর আমি এখানে গরম পিৎজা খুব আস্তে আস্তে খাচ্ছিলাম। আগের দিন মোটু আমাকে একটা গরম পিৎজা খাইয়ে দিতে গিয়ে আমার মুখটা পুরো পুড়িয়ে দিয়েছিল। আর পিৎজার সাথে যদি কফি নাই খাওয়া হয় তাহলে যেন কেমন একটা খালি খালি লাগে। পিৎজা খাওয়ার পরে গলাটা কেমন একটু শুকিয়ে শুকিয়ে যায়, আর কফিটা খাওয়ার পরে গলাটা কেমন ঠান্ডা হয়ে যায়। পুরো পারফেক্ট কম্বিনেশন পিৎজা উইথ কোল্ড কফি। তোমরাও কি কেউ এমন আছো যারা পিৎজা আর কোল্ড কফি একসাথে খাও, নাকি তোমরা কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেতে পছন্দ করো? আমিও আগে কোল্ড ড্রিঙ্কস খেতাম, কিন্তু এখন আর খাই না, কারণ কোল্ড ড্রিঙ্কসে অনেক ক্ষতি হয়। মোটু হলো কোল্ড কফি লাভার, আর আমি ওর কোল্ড কফি ছিনিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। খেতে খেতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য মোটুর কোলে একটু শুয়ে রেস্ট করে নিলাম। কি শান্তি। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা সব পিৎজা শেষ করতে পারিনি, এখানে আমাদের 4 টুকরো এক্সট্রা রয়ে গেছে। লাস্টবারের মতো আবারও একটু কোল্ড কফি দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম, যেহেতু আমরা জল অর্ডার করিনি, কারণ টাকা দিয়ে আমরা জল কিনি না। মোটু আমাদের টাকা দিয়ে জল কিনতে দেয় না, ও বলে বাড়িতে গিয়ে জল খাবি, জল কিনে খেতে হয় না। ভিডিওটা এই পর্যন্তই, টাটা।